তো এখন তবলিগের দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপে আছে এদেশের 50 লাখ আলেমে দিন, আরেক গ্রুপে আছে 2-4টা কুলাঙ্গার। নিজে কুলাঙ্গার, সেই শুধুমাত্র আলেমদেরকে কুলাঙ্গার বলতে পারে। আরে ওলামায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব। এই পৃথিবীতে আলেমদের সম্মান তো এত বেশি যে নবীর পরে ওলামায়ে কেরামই সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিত্ব। একজন আলেমের জিয়ারত ইবাদতের সমান। কোনো ব্যক্তি যে আলেমকে সম্মান করলো সে যেন কোনো নবীকে সম্মান করলো, যে কোনো আলেমের সাথে বসলো সে যেন কোনো নবীর সাথেই বসলো, যে কোনো আলেমের সাথে খানা খাইলো সে যেন কোনো নবীর সাথে খানা খাইলো। এমন একজন আলেম, তাকে কুলাঙ্গার বলা, এইটা কোনো কুলাঙ্গারের দ্বারাই সম্ভব। নিজে কুলাঙ্গার না হইলে আলেমদেরকে কেউ কুলাঙ্গার বলতে পারে না। আরে নিজামুদ্দিন মার্কাজের সাথে মেহনত করছে এরকম এমন উলামায়ে কেরাম আছেন যারা যারা জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে সমান, যার বক্তব্য আমরা দেখলাম যে কুলাঙ্গার বলতেছে, তার ওস্তাদের ওস্তাদ তারাও নিজামুদ্দিনের সাথে তবলিগ করতেছে। এজন্য আমি এটা মনে করি যে আলেমদেরকে যে কুলাঙ্গার শব্দ বলছে পুরা জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। আমি মাওলানা মুস্তাকুর নবীকে বলবো যে আপনি নিজামুদ্দিনের সাথে যারা তবলিগ করে এই সমস্ত আলেমদেরকে কুলাঙ্গার বলেছেন, আপনি পুরা জাতির সামনে আপনি ক্ষমা চান। আপনি আলেমদেরকে কুলাঙ্গার বলে আপনি এত বড় অন্যায় করেছেন, আপনার লিখিত রুজু করা উচিত।